সম্মানিত শিক্ষক মণ্ডলী, শ্রদ্ধার প্রতিষ্ঠান প্রধান এবং আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন, আপনাদের প্রত্যেককেই আরও একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, এই ভিডিওতে আমি কথা বলবো বর্তমানে যারা 12 থেকে 17 বছর বয়সের মধ্যে রয়েছে এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, তো তাদের করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য সরকার কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে। বাট এই সমস্ত স্টুডেন্টদের ইনফরমেশন কিন্তু মাওসি থেকে মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চাওয়া হয়েছে। অর্থাৎ প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান তথ্য দিবে মাধ্যমিক শিক্ষা অফিসে, মাধ্যমিক শিক্ষা অফিস সেই তথ্যগুলো জেলা শিক্ষা অফিসের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবে এবং তারা সেগুলো সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করে দেবে। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা কিভাবে আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইনফরমেশন আপনারা কিভাবে এক্সেল সকে পাঠাবেন সে বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওটি। তো আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুসারে কিন্তু এই সকটি তৈরি করেছি। আপনারা সকটি দেখলেই বুঝতে পারবেন। আপনারা ছকের উপরে প্রতিষ্ঠানের নাম লিখে দেবেন, তার নিচে আপনার প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত সেটি লিখে দেবেন, তারপরে আপনার প্রতিষ্ঠানের ইন নম্বর দেবেন এবং নিচে সাবজেক্ট লিখে দেবেন স্টুডেন্ট ইনফরমেশন ফর কোভিড-19 ভ্যাকসিন। এখানে 12 from 17 এজ অনলি, অর্থাৎ 12 থেকে 17 বছর যাদের বয়স তাদের জন্য কোভিড-19 জন্য শিক্ষার্থীদের তথ্য। তো এই সফটটি আপনারা কিভাবে করবেন আমি আপনাদের একটু বেসিক আইডিয়া দিই। আপনারা আগে একটি এক্সেল শিট ওপেন করে নেবেন, তারপর আপনারা পেজ সেটআপটা করে নেবেন। পেজ সেটআপের এখানে আপনারা মার্জিন ন্যারো দিয়ে দেবেন, ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ রেখে দেবেন, এখানে সাইজ A4 রাখবেন এবং আপনারা ফন্ট সাইজ 11 দিয়ে দেবেন। আপনারা যদি এই ফরম্যাটে কাজ করেন, আপনি যখন প্রিন্ট প্রিভিউ দেখাবেন দেখবেন যে পুরো তথ্যগুলো এক পৃষ্ঠায় কিন্তু চলে আসবে। এছাড়া আপনি যদি পেজ সেটআপ সঠিক মতো না দেন তাহলে দেখবেন যে একাধিক পৃষ্ঠায় এটা চলে যাবে। তো প্রিন্টের সুবিধার্থে পেজ সেটআপ করে নেওয়াটা অত্যন্ত জরুরি। তো আপনারা প্রথমেই দেবেন সিরিয়াল নম্বর, এখানে SL দিয়ে সিরিয়াল নম্বর দেবেন, তারপরে দেবেন ডিস্ট্রিক্ট, তারপরে দিয়ে দেবেন উপজেলা বা থানা, তারপর বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এটি শিক্ষার্থীর, তারপরে স্টুডেন্টস নেম, তারপরে জেন্ডার মেল অর ফিমেল, তারপর প্রতিষ্ঠানের ইন নাম্বার দেবেন, দেন ইনস্টিটিউশন নেম, তারপরে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ লেখার ক্ষেত্রে একটু সতর্কতা, প্রথমে আপনাদেরকে ইয়ার দিতে হবে, তারপর দিতে হবে মান্থ, তারপরে হচ্ছে ডেট। আমরা সাধারণত বলি আগে দিন, মাস এবং সাল, বাট এখানে লিখতে হবে আমাদের উল্টো, আগে সাল, তারপরে মাস, তারপরে দিন, তারপরে স্টুডেন্ট গার্ডিয়ানের মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দুটো শিক্ষার্থীর ডাটা এখানে এন্ট্রি করেছি। তো আপনারা এক্সেলে যারা কাজ করেন আপনারা নিশ্চয়ই জানেন এই কাজগুলো অত্যন্ত সহজ। এক্সেলে একই বিষয় হলে বারবার লেখার প্রয়োজন নেই। যেমন আমি এখানে সিরিয়াল 1, 2 লিখেছি, তো আমি যদি এখানে 3 লিখে নিই এবং এগুলো যদি আমি এখানে সিলেক্ট করে নিচের দিকে এরকম করে টান দিই, তো দেখা যাবে যে পুরো পৃষ্ঠা কিন্তু আমার সংখ্যা চলে আসবে, আমাকে বারবার লেখার প্রয়োজন নেই। ঠিক এভাবে একটা করে লিখবেন আর সেভ দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট আপনি এখানে লিখেছেন, আপনি একটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ড্র্যাগ করে নিচের দিকে টান দিয়ে এখানে ছেড়ে দেন, দেখবেন যে লেখা চলে এসেছে। ঠিক এভাবেই আপনি উপজেলার নামটাও লিখে ফেলেন, ঘরটা সিলেক্ট করবেন, ড্র্যাগ করে নিচের দিকে টান দেবেন, আপনার যতদূর প্রয়োজন ছেড়ে দেবেন, দেখবেন এখানে চলে এসেছে। এইভাবে বেসিক যে বিষয়গুলো আপনি যখন এখানে স্টুডেন্টের জেন্ডার, হয়তো ছেলেদের তথ্য যদি আগে দেন তাহলে এইভাবে মেল একবারে সিলেক্ট করে নিচের দিকে ড্র্যাগ করে নামিয়ে দেবেন, দেখেন হয়ে গেছে। এছাড়া যে বিষয়গুলো একই, যেমন ইন নম্বরটা, প্রতিষ্ঠানের নাম, এগুলো তো আপনার প্রত্যেক কলামে একই লিখতে হবে, বাট আপনি বারবার এগুলো লিখবেন কেন? ঠিক এভাবে আপনি সিলেক্ট করে নিচের দিকে টান দেবেন, দেখবেন হয়ে যাবে। খুব সিম্পলি কিন্তু এই কাজগুলো
আমার মনে হয় আপনি পারবেন। দেখেন এখানে এতগুলো কলামের মধ্যে ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু লেখা হয়ে গেছে। তো আমাদের কাজ হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নম্বর লেখা। এখানে একটা বিষয় বলি, আপনারা বার্থ রেজিস্ট্রেশন যখন লিখবেন এখানে দেখবেন যে বেশি সংখ্যা 11 ডিজিটের বেশি সংখ্যা আপনি তুলতে পারবেন না। তুলতে পারবেন তখনই যখন এই পুরো ফিল্ডটা আপনি সিলেক্ট করে এখানে টেক্সট ফরম্যাট দিয়ে নেবেন। তা আমি যদি দেখেন এটা যদি সাধারণত আপনারা যখন প্রথমে কাজ করবেন আপনাদের কাছে ফরম্যাটটি থাকবে হচ্ছে জেনারেল। তো আপনি যখন জেনারেল লিখবেন অনেক সময় এই পুরো সংখ্যাটি নাও সেভ হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদেরকে কাজটি করতে হবে, সম্পূর্ণ সংখ্যা দেখাতে চাইলে আপনারা অবশ্যই পুরো কলামটিকে এভাবে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা নিচে টেক্সট অপশনটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে সেভ করে দেবেন। তাহলে সম্পূর্ণ লেখাটি এখানে চলে আসবে। আর না হলে কিছু লেখা সামনে থেকে প্লাস চিহ্ন থাকবে, যা আপনাদের কাজের ক্ষেত্রে অনেক বিড়ম্বনায় ফেলবে। তারপর এখানে স্টুডেন্ট নেম আপনারা টেক্সট ফরম্যাট দিয়ে দেবেন, বার্থরেজি, তারপরে হচ্ছে ইন নাম্বার, ইনস্টিটিউশন নেম এবং মোবাইল নাম্বার। তো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে এই টোটাল ফরম্যাটটি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। ধরুন আমি 3 নম্বরে একজন শিক্ষার্থী ডাটা এন্ট্রি করব। আমি এখানে তার উদাহরণ হিসাবে আমি তার জন্ম নিবন্ধন নম্বরটি এখানে লিখছি। দেখেন এটি লেখার পর 17 ডিজিটের হবে অবশ্যই। লেখার পর এখানে আমাদেরকে এন্টার প্রেস করতে হবে অথবা ট্যাব প্রেস করতে হবে। ট্যাব অথবা আপনি অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো আমি ট্যাব প্রেস করে যাচ্ছি। তারপর শিক্ষার্থীর নাম লিখছি রাজু আহমেদ। নাম লিখে আমি ট্যাব প্রেস করছি। তারপর আমি জন্ম তারিখ দিচ্ছি। প্রথমে আমি সাল দিব, তারপর মাস দিব, তারপর আমি দিন দিব। দেওয়ার পর ট্যাবে প্রেস করব। এবার আমি মোবাইল নাম্বার দিব। ব্যাস, এভাবে আপনারা প্রত্যেকটা শিক্ষার্থীর তথ্য ইনক্লুড করবেন। যে সমস্ত শিক্ষার্থীদের বয়স 12 থেকে 17 বছরের মধ্যে, মোটামুটি ষষ্ঠ শ্রেণী বাদ দিয়ে সপ্তমের অধিকাংশ এবং সপ্তম থেকে এসএসসি পরীক্ষার্থী সকলের তথ্যগুলি আপনাদেরকে এভাবে এক্সেল শিটে তৈরি করে ইমেইল করে মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে। তো এই কাজটি কিন্তু অত্যন্ত সহজ। যারা এক্সেলে কাজ করেন তাদের জন্য অনেক সহজ হবে আশা করি। বাট যারা এক্সেলে একদমই দুর্বল, আশা করি আপনারা যদি এই এক্সেল শিটটা আপনারা সংগ্রহ করতে পারেন বা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কাজ করতে অনেক সুবিধা হবে। জাস্ট এখানে ডাউনলোড করার পর আমার প্রতিষ্ঠানের নাম কেটে আপনার প্রতিষ্ঠানের নাম বা অন্যান্য তথ্য দিয়ে ঠিক এই ফরম্যাটে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। আপনি চাইলে এগুলো কিন্তু প্রিন্ট করেও নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা দেখেন চলে আসবে পুরো ব্যাপারটাই। আর কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কাজের ক্ষেত্রে। আপনার যখন এই পৃষ্ঠা লেখাটি শেষ হয়ে যাবে আপনি আবার নিচে চলে আসবেন, যেমন 31, এরপরে আপনি অ্যারো দিয়ে নিচে আসবেন, এখানে 32 সিরিয়াল দিবেন। তো এইভাবে আপনারা কাজ করবেন। যতগুলো প্রয়োজন হবে নিচের দিকে ঠিক ততগুলো নেবেন। তবে একটা বিশেষ সতর্কতা থাকতে হবে যে এক্সেলে কিন্তু আপনারা যখন প্রিন্ট করবেন এরকম কিন্তু কোড আসবে না। কোড না আসার কারণ হলো যে আপনারা যখন প্রথমে কাজ করবেন ঠিক এইরকম থাকবে, মানে এই যে প্রত্যেকটা বর্ডার এটা কিন্তু নো বর্ডার হিসাবে থাকবে। ধরেন এইরকম পাবেন আপনারা প্রথমে, আপনারা সেক্ষেত্রে প্রিন্ট করতে নিলে এইরকম পাবেন, দেখবেন যে কোনো কলাম বা রো এখানে শো করছে না। তো এটি শো করার জন্য আপনাদেরকে পুরো টেবিলটা কী করতে হবে, সিলেক্ট করতে হবে। আপনি যতটুকু নিতে চান, আমি চাচ্ছি আরও নেব, সিলেক্ট করে আপনাদেরকে এই যে নো বর্ডার অপশনে ক্লিক করে দিতে হবে। অর্থাৎ এই বর্ডার অ্যান্ড শেডিং আছে, এখানে ক্লিক করলে বর্ডারে অনেক অপশন পাবেন। এখান থেকে আপনারা অল বর্ডার সিলেক্ট করে দেবেন, তারপর সেভ দিয়ে দেবেন। এবার যদি আমি একটা প্রিন্ট ভিউ দেখি, দেখেন এবার কিন্তু কলাম এবং রো চলে এসেছে, কারণ আমি এগুলো অল বর্ডার
সিলেক্ট করে দিয়েছি, যার জন্য এটি চলে এসেছে। আসলে এক্সেলের কাজ অনেক ইন্টারেস্টিং যারা পারে, আর আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি আপনারা একটু ট্রাই করলে আপনাদের কাছে অনেক সহজ মনে হবে। সো আপনারা দেরি না করে খুব দ্রুত, অত্যন্ত গুরুত্বের সাথে শিক্ষার্থীদের COVID-19 ইনফরমেশনগুলো আপনারা এই এক্সেল ফরম্যাটে ঠিক এভাবেই আপনারা এন্ট্রি করবেন এবং তারপর সেটি সেভ দেবেন। সকলের তথ্য এন্ট্রি করা শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই এটি ভালো করে চেক করে দেখবেন, কারণ এখানে জন্ম নিবন্ধন নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো সুরক্ষাতে পাঠানো হবে। তো জন্ম নিবন্ধন নম্বর যদি ভুল হয় তাহলে উক্ত শিক্ষার্থী কিন্তু COVID-19 ভ্যাকসিনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে না। সো অত্যন্ত কেয়ারফুলি আপনারা এগুলো দেবেন, ভুল তথ্য আপনারা দিবেন না। যে সমস্ত শিক্ষার্থীর তথ্য সঠিক আছে কেবলমাত্র তাদের তথ্যগুলি আপনারা দিবেন। প্রয়োজনে যাদের ভুল আছে আপনারা দ্রুত সংশোধনের তাগিদ দেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। আপনাদের যদি কাজ করতে কোনো সমস্যা হয় বা এক্সেল শিট তৈরি করতে কোনো সমস্যা হয়, আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সেটা লিখতে পারবেন, লিখে ফেলবেন, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করব আপনাদেরকে যথাসাধ্য সহযোগিতা করা। তো এতক্ষণ যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ।